হ্যাঁ, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, যে পুলিশ লেখা আছে। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করব? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। কেন? কিসের জন্য? কিসের জন্য? স্যার আপনারা কিছু বলুন, আপনারা কিছু বলুন। না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? আপনি দাঁড়ান দাঁড়ান, এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান, আপনি কি বলছেন? উনি ড্রিঙ্ক করে মেরে দিচ্ছিল। আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। ঠিক আছে, বাহ বাহ, বাহ স্যার, বাহ স্যার। স্যার আমরা বিচার চাই, আর কিচ্ছু না স্যার। আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো? একটু বিচারটা দিন সবার সামনে। স্যার আপনি ছেড়ে দিলেনটা কেন? এইখানে আপনাদের পাশেই বসেছিল, পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ। বলুন স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? কেন করছেন? আইনের পথে রাখুন, আইনটাকে আইনের পথে রাখুন, আইনটাকে আইনের পথে রাখুন। আমরা আর কিচ্ছু চাই না। ওনাকে ছেড়ে দেবো, আপনি ছাড়লেন কেন ওনাকে? দর্শক, এই ভিডিও ভাইরাল হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, তিনি নাকি মদ্যপ অবস্থাতে ছিলেন, আর ওখানে একটা প্রতিবাদ চলছিল, যে কাণ্ড ঘটেছে আরজি করে তারই প্রতিবাদ। তো সেখানে মানে একটা ব্যারিকেড দেওয়া ছিল, সেই ব্যারিকেডে এসে নাকি এই মদ্যপ সিভিক ভলেন্টিয়ার বাইক নিয়ে ধাক্কা মারেন, ভিতরে ঢুকে পড়েন। সেটা নিয়ে আপনারা দেখলেন একটা বচসা হচ্ছিল। একজন ট্রাফিক সার্জেন্ট মনে হচ্ছে এলেন। মদ্যপ সিভিক ভলেন্টিয়ার কেন এখানে ঢুকবেন বা মদ্যপ অবস্থায় কেন, এইসব নিয়ে একটা তর্ক বিতর্ক চলছিল। ট্রাফিক সার্জেন্ট এসে এই সিভিক ভলেন্টিয়ারকে পাস করিয়ে দিলেন, মানে ছেড়ে দিলেন, ব্যবস্থা করে দিলেন চলে যাওয়ার ওখান থেকে। সেটা নিয়ে যারা ওখানে বিক্ষোভকারী ছিলেন তারাও পুলিশকে বলেন যে আপনি ছেড়ে দিলেন, যদি আমরা কেউ মদ্যপ অবস্থাতে গাড়ি চালাতাম এইভাবে কি পুলিশ ছেড়ে দিত? তো এনাকে কেন ছেড়ে দিলেন? আর এখানে ঢুকে পড়ছেন, এখানে একটা প্রোগ্রাম চলছে। তো এরই প্রতিবাদ ওখানে হয় এবং এই ভিডিও দর্শক ভাইরাল হয়েছে। প্রথমত মদ্যপ সিভিক ভলেন্টিয়ার, আর ওনাকে ছাড়তে যিনি এগিয়ে এলেন ট্রাফিকের, জানি না উনি কেমন ছিলেন। তো এখন এটা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে যে এটা কি হচ্ছে। এই যে এত প্রশ্ন তৈরি হয়েছে, বিশেষ করে নারীদের নিরাপত্তা নিয়ে ইত্যাদি নিয়ে, এই যে এত প্রশ্ন তৈরি হয়েছে, সেখানে মদ্যপ অবস্থাতে সিভিক ভলেন্টিয়ার যারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছেন, যেখানে মহিলারা মেয়েরা ছিলেন, সেখানে ঢুকে পড়েছেন বাইক নিয়ে আর বলছেন ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এনারা বললেন ওই দিক থেকে আর কত ক্ষমা করব, ক্ষমা করতে করতে তো এই জায়গাতে আসতে চলে এসেছি আমরা, আর কত ক্ষমা করব। আসলে পুলিশের মধ্যে কোনো হেলদোল নেই।
দেখবেন এই পুলিশের ব্যাপার নিয়ে এই যে এত প্রশ্ন তৈরি হয়েছে আর.জি. কর কাণ্ডে, আপনারা দেখছেন যে লালবাজারের যারা পুলিশ রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তাদের মধ্যে কোনো হেলদোল দেখছেন? তারা এখনো সাফাই দিয়ে চলেছেন, আর যে ধরনের সব অভিযোগগুলো উঠে থাকে সেগুলো তারা করেই চলেছেন। নিয়ম মেনে, আইন মেনে চলার যে ব্যাপারটা, সেটা কিন্তু পুলিশের মধ্যে দেখছি না। সেই দলদাস বৃত্তি করি তারা চলেছেন। সর্বত্র দেখবেন ক্ষোভ বিক্ষোভ দমনের ক্ষেত্রে নবান্ন অভিযানটা দেখলেন, সেখানে পুলিশ একেবারে দলদাস হয়ে গেছে, আইন মেনে নিয়ম মেনে চলছে না। আর দেখুন, মদ্যপ অবস্থাতে কেউ যদি রাস্তাতে গাড়ি চালান, যদি ধরা যায় যে মদ্যপ অবস্থা, তাকে ছাড়ে কি পুলিশ? তার বিরুদ্ধে তো ব্যবস্থা নাই, কেস টেস দেয় তো। যদিও মদ বিক্রি হলে দিদির লাভ হয়, সেটা আলাদা বিষয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আইন কি শুধুমাত্র সাধারণ মানুষের জন্য? পুলিশ বা পুলিশে যারা কাজ করেন তাদের জন্য কোনো কি আইন নেই? আর ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে, মানে সব লিখে টিকে রাস্তাতে একে টেকে প্রোগ্রাম হচ্ছে, সেখানে বাইক নিয়ে ঢুকে পড়েছেন রাস্তাতে সব একে, মানে ওই জাস্টিস চাই বলে, যেটা আর কি, উই ওয়ান্ট জাস্টিস আর.জি. কর কাণ্ডে, সেই সব একে টেকে একটা প্রতিবাদ হচ্ছে রাস্তার একটি কোণে, এবং সেখানে মানে মানে ওটাকে অ্যালাউ করা হয়েছিল পুলিশের তরফ থেকেও। তো সেখানে বাইক নিয়ে ঢুকে পড়বো আকার উপর দিয়ে, যেখানে প্রতিবাদ হচ্ছে সেখান দিয়ে চলে যাব, ব্যারিকেডের ভিতরে চলে যাবো? মাতালামি হচ্ছে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওখানে ঢুকবেন কেন? ওখানে বাইক নিয়ে ঢুকবেন কেন? কি নিরাপত্তা দিচ্ছেন? ওখানে মহিলারা বসে প্রতিবাদ করছেন, ওখানে বাইক নিয়ে ঢুকে পড়ছেন, আবার মদ্যপ। এই হচ্ছে পুলিশ, এই হচ্ছে পুলিশের অবস্থা। মানুষ প্রশ্ন তুলেছেন, অনেক প্রতিবাদ হয়েছে রাত থেকে। সকালেও মানুষজন জড়ো হয়েছিলেন, তারাও বলেছেন আপনারা ঠিক করেছেন, প্রতিবাদ করেছেন। ছেড়ে দেওয়া মদ্যপ পুলিশকে, সিভিক ভলেন্টিয়ারকে ছেড়ে দেওয়া? হ্যাঁ, পুলিশ বলে তাদের কোনো অন্যায় হয় না, তাদের বিরুদ্ধে কোনো বিচার হয় না? তবে যেটা খবর, এইসব হইচই করার পরে নাকি সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তাই না, সেই গ্রেপ্তারের কি অর্থ? ওই দেখাতে গ্রেপ্তার, তারপরে দেখবেন হয়ে গেছে একদিনের মধ্যেই ছাড়। বা ওই পুলিশের বিরুদ্ধে নাকি কি অ্যাকশনের কথা শুনছি, কিন্তু পুলিশের বিরুদ্ধে অ্যাকশন, সে তো আমরা জানি অ্যাকশন ওই কিরকম হয়, আর পরবর্তীকালে একদিনের মধ্যে কি হয়ে যায়, সে তো আমরা দেখলাম ওই ভাইপোর একটি জায়গাতে। মনে আছে আপনাদের? এক আইনজীবীকে মারধরের অভিযোগটা হয়েছিল, মারধরের পরে তাকে মানে কি সাসপেন্ড করা বা কি একটা হয়েছিল, সাসপেন্ডের অভিযোগ হয়েছিল, মানে খবরটা সামনে এসেছিল, তারপরে দেখলাম তিনি বহাল তবিয়তে। ফলে এই সাসপেন্ড করে দেওয়া, বরখাস্ত করে দেওয়া, ব্যবস্থা নেওয়া পুলিশের বিরুদ্ধে, এগুলো মূলত আইওয়াশ হয়ে থাকে, দেখাতে, শুধু দেখানোর জন্য। ওনারা ভালো করে জানেন এইসব করে দেবো, একটু ব্যবস্থা নিয়েছি বলে দেবো, তারপর সব মানুষ চুপ করে যাবেন, আবার যে যার জায়গাতে পোস্টিং হয়ে যাবেন, সেখানে পাঠিয়ে দেবো। এই তো হচ্ছে পুলিশের ব্যাপার। ফলে এই অ্যারেস্ট করা হয়েছে, এগুলো খুব একটা বিশ্বাসযোগ্য না। কিন্তু প্রশ্ন থেকে যায় যে এইগুলো হবে কেন? পুলিশ মদ খেয়ে, সিভিক ভলেন্টিয়ার মদ খেয়ে বাইক চালাচ্ছেন। হ্যাঁ, আসলে কিছু করার নেই, মূল জায়গাটা ভাবতে হবে। টোটাল রাজ্যটাই তো মাতাল হয়ে গেছে, মানে মাতাল করে দেওয়া হয়েছে। এখনো কিছু মানুষ ভালো আছেন, যারা ভালো আছেন তারা প্রতিবাদ করছেন, তারা গর্জে উঠছেন, কিন্তু রাজ্যটাকে তো মদ এইসব দিয়ে তো পুরো মাতাল করে দেওয়া হয়েছে না, মাতাল করে দেওয়া হয়েছে। সুতরাং এইসব অবস্থার পরিবর্তন হবে কোত্থেকে? পুলিশ কি করে ধরবে মাতালদেরকে? এত মাতালের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং মদ বিক্রি, মদ পানে এত উৎসাহিত করা হচ্ছে, কি করে সম্ভব? ফলে সব মিলিয়ে দর্শক, প্রতিবাদ হয়তো মানুষজন করছেন, ঘটনার বিরুদ্ধে গর্জে উঠছেন, সব ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে কোনো মুক্তি দেখতে পাচ্ছি না। যতদিন না বাংলাকে ওই রকম শাসকের হাত থেকে মুক্ত করা যাবে, ততদিন পর্যন্ত কোনো মুক্তি দেখতে পাচ্ছি না। এই মদ ইত্যাদি এগুলো বেড়েই যাবে, আর আইন শৃঙ্খলার যে ব্যাপারটা, সেটা অবনতি হয়েই যাবে। আর পুলিশ আইন মেনে কাজ করবে না, দলের মানে শাসকের যেখানে সুবিধা হবে সেটা করবে, বা পুলিশের নিজস্ব যেখানে সুবিধা হবে সেটা করবে। ন্যায় নীতি, আইন শৃঙ্খলা এইসব মেনে পুলিশ কাজ করবে না। ফলে এই চিৎকার চেঁচামেচি এইভাবেই চলে যাবে। ওই মিডিয়াতে খবর হবে, আমরাও দুটো একটা খবর করলাম। আমি এখান থেকে মুক্তির কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আর আমি সেজন্যই বারবার বলার চেষ্টা করি, প্রতিবাদ যেমন করছেন করুন, কিন্তু প্রতিবাদকে একমুখী করে তুলতে হবে। তবে
একটা কথা বলতে পারি, মানুষের মনের মধ্যে প্রতিবাদের আগুনটা জ্বলেছে। এবার শুধু ঐক্যবদ্ধ হওয়ার একটা ব্যাপার। এখন হয়তো সেইভাবে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদটা অনেকে পাচ্ছেন না, সেই জন্য ঐক্যবদ্ধ হতে পারছেন না। হয়তো সেই জন্যই 27শে আগস্টের প্রোগ্রামে অনেকে আসেননি। কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। আর পরিস্থিতি যেদিকে যাচ্ছে, শাসকের যা ব্যাপার স্যাপার, ঐক্যবদ্ধ একদিন না একদিন হতেই হবে। আর ঐক্যবদ্ধ হয়ে যদি ব্যবস্থা নেওয়ার একটা চেষ্টা হয়ে থাকে, তাহলেই কিন্তু বাংলাকে এই শাসকের হাত থেকে মুক্ত করা যাবে। বাংলার নতুন করে আবার হয়তো পথ চলা শুরু করবে। আদারওয়াইজ আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। দর্শক বলবেন, যা বলার আপনাদের এই সম্পর্কে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।